টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। 3-4 ভাই মিলে নিবে 3-4 ভাগ, আর গ্রামের 2 জন নিবে 3 ভাগ দিয়ে 7টা করবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। তবে অনেকে বলতে চেয়েছে যে 7 জনে যদি চলে তাহলে 3 জনও চলে, বারদার যে আরো ভালো চলে, 5 জনও চলে, আরো ভালো চলে। আমি দীর্ঘ এই 26 বছরের তদন্তে এইভাবে কুরবানি করা যাবে তা অবগত হতে পারে। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়ত থেকে সামান্যতম সরে আসতে চাই না। আবারও বলছি, ভাগে জন হিসাবে 7 জনই চলে, ভাগে পরিবার হিসাবে চলে না। শরীয়তকে মেনে এত বড় দামি ইবাদত করার চেষ্টা করেন, বা নেকি বেশি হবে। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে কুরবানি করেন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, খাসি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ছাগি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ভেড়া কিনে কুরবানি দেন। একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে 3টে ভেড়া কিনে পাওয়া যায়। গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না, উদ্দেশ্যই তো উল্টা হয়ে আছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে তোমাদের কুরবানির গোস্ত, কুরবানির রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তর। যার নিয়ত পরিষ্কার, টাকা বৈধ, তারই কুরবানি কবুল হয়, এছাড়া কুরবানি কবুল হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আর শেষের অংশে এসে একটি কথা বলতে চাই যে কুরবানির গোস্ত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরো কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 1-2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়। 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নে করা। যারা কুরবানি দেয়নি, আমার এক চাচা বলছেন, আব্দুর রাজ্জাক তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তো তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী। দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল, এই কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস। একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল, সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল, তখন তিনি বললেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়াতিমু মা বাদালাকুম। এখন তোমরা খাও, বাড়িতে জমা করে রাখো এবং দাও, যা পারো দাও, যা পারো খাও, যা পারো জমা রাখো। দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে। 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা কৃপণতা। কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না। অথচ 100 জন নেওয়ার জন্য আছে, কেউ নেওয়ার জন্য নেই, তা আপনি সবই রেখে দিলেন, ভালো কথা রাখেন। অনেকে নেওয়ার জন্য আছে, আপনি সেখানে 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা স্পষ্ট কৃপণতা। এটা মানুষকে বুঝানো সহজ, আল্লাহকে বুঝানো সহজ নয়। কেননা দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু ওয়াতিমুল বাইস ওয়াল ফকির। তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, এটা আল্লাহর আদেশ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক।
14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না, আকিকা শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু গাভী মহিষ মহিষী উট উটনি সব দিয়ে চলে। গোস্ত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয় তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এ কথাই ঠিক। আলোচনার শেষে এসে আরেকটি কথা, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা হিলাল জিলহিজ্জা ওয়া আরাদা ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি। কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। যারা কুরবানি করবে তাদের উপরে এই আদেশ, এ কথাই ঠিক। ছেলে মেয়ে যদি না করে, নাও করতে পারে, তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা নখ কাটলে গুনাহগার হবে, এ কথা নয়। আর চন্দ্র উঠলে, কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না, এ কথা মিথ্যা। গরু ছাগল জবে করতে পাবে না যে হজ করার জন্য ইহরাম বেঁধেছে সে। স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা, আপনার জুলহিজ্জার আলোচনা আসবে, সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো। আজকের আলোচনার পুনরাবৃত্তি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের যে কুরবানি, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানি চালু হয়েছে সেটাই আমাদের কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামই তার 2 ছেলেকে কুরবানি করার জন্য আদেশ করেছিলেন, যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয়। ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি। এরপরে বলতে চাচ্ছি, সম্মানিত মসজিদের মুসল্লি, দাঁত দেখে, লেজ ভালো দেখে, কান দেখে, চক্ষু দেখে কুরবানি কিনতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কিনতে হবে কুরবানির, এ কথাই ঠিক। এরপরে 7 জনে নয়, বরং 7 পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এ কথা নয়, বরং একটি পশু একটি পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। 7 জন আর 7 পরিবার এক নয়। বিষয়টি বিবেচনা করার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি। একটি পশুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে না, এ কথা আমরা কোনোদিনই বলিনি। একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, একটি উটে 10 জন অংশগ্রহণ করতে পারে, তবে 10 পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমাদের অবগতিতে আসেনি। যারা খুব জোরালো দাবি জানিয়ে বই পুস্তক লিখেছে, তাদের বইগুলি, তাদের কলমগুলি একাধিক দিন আমরা পড়ে দেখেছি, তাতে আমাদের কাছে স্পষ্ট হয়নি, বরং জোর করে চেষ্টা করা হচ্ছে, এটা আমরা বুঝেছি। সরাসরি যেটা প্রমাণ হচ্ছে সেটাই করলে ভালো হবে। একাধিক হাদিস রয়েছে, ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এ কথা নয়। 3 ভাগ করলে গুনাহ হবে, এ কথাও নয়। তবে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে এসেছে, এটা না নেওয়াই ভালো। যারা কুরবানি করেনি, দিতে পারেনি, দেয়নি, তারাই ভাগ করে নেক, এ কথা ঠিক। কুরবানির গোশত আত্মীয় স্বজনকে দিতে হবে না, এটা নয়, দিতেই হবে, এ কথাও নয়। কুরবানির গোশতে আত্মীয় স্বজন রক্ষা করতে হবে, এ কথা নয়। এই যে আম হচ্ছে, এখন চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহীর মানুষ আত্মীয় স্বজনের বাড়ি আম পাঠিয়ে
আত্মীয়তা রক্ষা করবে। কুরবানির গোশত আত্মীয়র কাছে পাঠাতে হবে জরুরি এমনটা নয়, পাঠানো যাবে না এ কথা নয়, এটা স্বাভাবিক গতিতে রাখতে হবে। মর্মে মসজিদের সকল মুসল্লিকে এবং সাথে সাথে অনলাইনে যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে সময়ের গতিতে আমাদের খুতবা যারা দেখবেন, শুনবেন, জানবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সহিহ হাদিসকে সামনে রেখে কুরবানি করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের এই কুরবানি তোমার রাসূলের পদ্ধতিতে করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের জামিয়া সালাফিয়া কবুল করো। জামিয়া সালাফিয়ার ব্যাপারে যারা শত্রুতা করে তুমি তাদেরকে দমন করো, তুমি তাদেরকে হেদায়াত দান করো। আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি তুমি দূর করে দাও। সকল মুসলিম ভাই বোনের জামিয়া সালাফের প্রতি ভালোবাসা দাও, তারা যেন ভালোবাসার সাথে জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত, সহায়তার হাত প্রশস্ত করতে পারে, এটা তুমি কবুল করো। আমরা খাকসার সাধারণ মানুষ, আমরা তোমার দরবারে জোরালো দাবি জানাচ্ছি, তুমি জামিয়া সালাফের সার্বিক সমস্যা দূর করে যারা জামিয়া সালাফেকে ভালোবাসে, যারা জামিয়া সালাফে কিছু দান খেরাত করে, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদের নিরাপত্তা দান করো। যাদের আত্মীয় স্বজন তাদের মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। প্রিয় দিনী ভাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন।